সুনামগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ কয়সর আহমেদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি কর্মী আমিনুল ইসলাম মিঠুর দাবি, বিপুল অর্থের বিনিময়ে তাকে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কয়সর আহমেদ। অভিযোগে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে কয়সর আহমেদ মনোনয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। রাজশাহী ৬ আসন থেকে প্রার্থী হওয়ার আশায় মিঠুর সঙ্গে ৩ কোটি টাকার চুক্তি হয়। এর অংশ হিসেবে গত বছরের অক্টোবর মাসে একাধিক কিস্তিতে মোট ৬৫ লাখ টাকা বাংলাদেশে পাঠানো হয়। এই অর্থ পাঠান মিঠুর ছোট ভাই, স্থানীয় বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তপু এবং আরও কয়েকজন। অভিযোগ অনুযায়ী টাকা পাওয়ার পর কয়সর আহমেদ জানান, যে কোনো সময় তারেক রহমান যোগাযোগ করবেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি, মনোনয়নও নিশ্চিত হয়নি। পরে মিঠু বিষয়টি নিয়ে কয়সর আহমেদ ও তোফাজ্জল হোসেন তপুর সঙ্গে গ্রুপ কল করেন। সেই কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে অর্থ লেনদেন ও মনোনয়ন আশ্বাসের বিষয়টি উঠে এসেছে বলে দাবি করেছে এশিয়া পোস্ট। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির মনোনয়ন বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পলিটিকা নিউজ, লন্ডন।